দর্শক, হঠাৎ করে আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ন শায়েরের একটি ফেসবুক পোস্ট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেই ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বলতে চেয়েছেন যে বাংলাদেশে সম্ভবত আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনটা যেন বানচাল হয়ে যায়, সেই ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়ার ব্যবস্থার দিকে যাচ্ছে কেউ কেউ। কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষে আইনজীবীদের একটা অংশ এই কাজ করতে চলেছে। বিভিন্ন সাংবিধানিক দোহাই দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, এমনকি এই সরকারের অধীনে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। অনেকদিন থেকেই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছিল এবং সেটা নিয়ে যথেষ্ট আলোচনাও আমরা দেখেছি। এই কথা যখন সাংবাদিক জুলকারনায়ন শায়ের বলছেন, তখন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সাম্প্রতিক সময়ে নানা বিষয়ে, সেনাবাহিনী বিষয়ে তাকে খুব তৎপর, খুব কথাবার্তা বলতে শুনছি। তিনি আজকে মন্তব্য করেছেন যে নির্বাচন হতে অন্তত আরও এক দুই বছর সময় লাগবে। হঠাৎ করে এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা মোটামুটি জুলাই আন্দোলনের পক্ষে তাদের অবদান রেখেছিলেন এবং জুলাই আন্দোলনের পক্ষে, এই সরকারের পক্ষে নানা ধরনের কথাবার্তা, বক্তৃতা, বিবৃতি দিয়ে আসছিলেন, তারা কেন ভাবছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না? এককাঠি সরেস হয়ে ইকবাল করিম ভূঁইয়া কেন ভাবছেন যে এই নির্বাচন আরও 2 বছর সময় লাগতে পারে হতে? একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দুটি শঙ্কা তৈরি হয়েছে। ইকবাল করিম ভূঁইয়া যেমন বলেছেন, তেমনি সাংবাদিক জুলকারনায়ন শায়ের আইনি দিক নিয়ে কথা বলেছেন। জুলকারনায়ন শায়ের ফেসবুক পোস্টটা আপনারা দেখে নিন। তিনি ভয়াবহ একটা কথা বলেছেন বিশেষ একটি চক্র অন্তর্বর্তী সরকারের নির্বাচনে আগ্রহী অংশকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন করার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাঁয়তারা করছে। পাশাপাশি বর্তমান সরকারের বৈধতা নিয়েও এরা আদালতের শরণাপন্ন হওয়ার পরিকল্পনা করছে। কি ভয়াবহ ব্যাপার! নির্ভরযোগ্য মাধ্যমে প্রাপ্ত এই তথ্যটি যদি সঠিক হয়, তাহলে অচিরেই হয়তো আরেকটি তামাশার সাক্ষী হতে হবে। তিনি বলছেন যে নির্বাচন বানচালের ব্যাপারই শুধু না, বর্তমান সরকারের বৈধতা চ্যালেঞ্জ করেও আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিছু কিছু আইনজীবী। তার মানে বর্তমান সরকারকেও প্রশ্নবিদ্ধ করা এবং বর্তমান সরকারের কার্যকারিতা নষ্ট করা, আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়া এবং বর্তমান সরকারের অধীনে নির্বাচন না হওয়া, এই প্রক্রিয়া শুরু হতে চলেছে, তেমন তথ্য তিনি দিচ্ছেন। এই তথ্যটা যদি সত্য হয়, তাহলে আমাদের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। তিনি যখন এই কথা বলছেন, তখন আজকে যেটা বলেছেন ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সেনাপ্রধান, তিনি যেটা বলেছেন সেটা আরও ভয়াবহ। তাকে নিয়ে বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকার আরও 1-2 বছর থাকবে। কিভাবে থাকবে, কি বলছেন তিনি একটু জেনে নেওয়া যাক। তিনি বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকার আরও 1-2 বছর থাকবে বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার আরও 1-2 বছর থাকবে, তারপর নির্বাচনে বিএনপির ক্ষমতা আরোহণের সম্ভাবনা আছে। মানে 2 বছর পরে বিএনপি ক্ষমতায় আসবে, এরকম কথা বলেছেন। বিএনপি পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থানের ওপরে এবং কিছুটা আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের ওপরে। খুবই ইন্টারেস্টিং একটা কথা বলেছেন যে 2 বছর সময় লাগবে নির্বাচন হতে, 2 বছর এই অন্তর্বর্তী সরকারই থাকবে, তারপরে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি ক্ষমতায় এসে তার যে পুরো 5 বছরের মেয়াদ, সেটা থাকতে পারবে কিনা সেটা নির্ভর করবে ভারতের কৌশলগত অবস্থানের ওপরে এবং কত দ্রুত আওয়ামী লীগ ফিরে আসছে সেটার উপরে।
যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় তাহলে ১/১১-র পুনরাবৃত্তি হবে। অর্থাৎ এর আগে যে ১/১১-র ঘটনা ঘটেছিল, সেনা ব্যাকড তত্ত্বাবধায়ক সরকার, সেই রকম ঘটনা আবারও ঘটবে, সেই কথা তিনি বলছেন। নিজের ফেসবুকে আগামী ৫ বছরে আমরা কোথায় যাচ্ছি শিরোনামে এক ধারাবাহিক লেখার শেষ অংশে আজকে প্রকাশিত অংশে এমনটা দাবি করেছেন তিনি। ইকবাল করিম ভূঁইয়া তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন, অদক্ষতা, আইন শৃঙ্খলা অবনতির কারণে অথবা ছাত্র চাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে। অর্থাৎ যে মেকানিজমগুলো চলছে সেই মেকানিজমগুলো যদি অব্যাহত থাকে তাহলে এই সরকার আরও 2 বছর ক্ষমতায় থাকবে। তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে এবং ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐক্যমত্যের জাতীয় সরকার গঠিত হবে। তিনি আবার আরও এক কাঠি সরেস হয়ে বলছেন যে জাতীয় সরকার হবে এবং সেখানে প্রফেসর ইউনূসকে প্রেসিডেন্ট করে জাতীয় সরকার হবে, সেই সরকার হয়তো আরও 2 বছর থাকবে। কিন্তু কোনো প্রক্রিয়াতে জাতীয় সরকারের থিওরিতে বিএনপি রাজি হবে? বিএনপি প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করে আরও 2 বছর তিনি ক্ষমতায় থাকুক, এটা মেনে নেবে? এটা চাইবে? আমার মনে হয় যে চাইবে না। সাবেক সেনাপ্রধান লিখেছেন, সংবিধান বদলের ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী 5 বছর যাবে গণপরিষদের নির্বাচন, সংবিধান প্রণয়ন ও গণভোটে। আবার আরও ভয়াবহ কথা বলছেন, যে সংবিধান বদলের যে গুঞ্জন, সেই গুঞ্জন যদি অব্যাহত থাকে তাহলে এই ব্যাপারগুলো, সংবিধান প্রণয়ন, সংস্কার, গণপরিষদ নির্বাচন, গণভোট, এগুলো নিয়ে আরও 5 বছর সময় যাবে। তার মানে হচ্ছে ডিলে করার প্রসেস চলছে, এটা তিনি দেখতে পাচ্ছেন। যাই ঘটুক, এই 5টি বছর দেশকে বাস করতে হবে বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, আন্দোলন, হরতাল, অবরোধ ও সহিংসতার ভেতর দিয়ে। পঙ্গু অর্থনীতি দরিদ্রদের আরও বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগতভাবে পেছাতে থাকবে। কি ভয়াবহ মন্তব্য! তিনি বলছেন যে বর্তমান যে অবস্থা চলছে সেই অবস্থা যদি চলতে থাকে তাহলে মানে সংবিধান প্রণয়ন সহ সংস্কার, গণপরিষদ নির্বাচন, গণভোট, এই কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে একের পর এক দাবি হিসেবে আসবে এবং এই কার্যক্রমগুলো সম্পন্ন হতে 2 বছর না 5 বছরও এই সরকার ক্ষমতায় থাকতে পারে এবং ক্ষমতায় থাকার প্রয়োজন হতে পারে। জুলকারনাইন সাহেব বলছে, আইনি পথে এই নির্বাচন ডিলে করানোর চেষ্টা করা হচ্ছে এবং এই সরকারের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করা হতে পারে খুব শীঘ্রই আদালতে, সেটা একটা প্রেক্ষাপট। আবার সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া তিনি বলছেন যে অন্তত 2 বছর এই সরকার নির্বাচন দেবে না, 2 বছর পরে নির্বাচন হবে, তারপরে বিএনপি ক্ষমতায় এসে ফুল টার্ম তারা ক্ষমতায় থাকতে পারবে না। কিন্তু আবার এই বাস্তবতাও তৈরি হতে পারে যে এই গণভোট, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন, এই ফাউড়াগুলো যদি অনেক বেশি আকারে আসে তাহলে সেটা 5 বছরের ধাক্কা লাগবে। তাহলে কি আমরা অনিশ্চিত গন্তব্যের দিকেই যাচ্ছি? দর্শক, কি হচ্ছে, কি হতে চলেছে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।